মেঘনার সামনে মৈনাকের মুখোশ খুলে দিয়ে গোরাকে নিয়ে দোল খেলতে নিজেদের বাড়িতে গেল এলা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে এলা শাড়ি পরে আর গোরা ওখানে বসে আছে। তারপর এলা বলে, নিন আমার শাড়ি পরা হয়ে গেছে। তারপরে এলা যখন গয়না পরবে কিছুতেই পরতে পারছিল না। তারপরেই গোরা বলে, দাঁড়াও আমি পরিয়ে দিচ্ছি। এই বলে গোরা এলার গলার হারটা পরিয়ে দেয়। তখন তো এলা খুশি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে মৈনাকের মুখোশ খোলার জন্য এলা আর মেঘনা ওরা চালাকি করেই একটা কম্পিটিশনের নাম বলতে থাকে। আর এলা বলে, মেঘনা তোমার জন্যই না এই কম্পিটিশনটা একদম বেস্ট হবে। তুমি যেমন সুন্দরী তেমন মেধায়ও ভালো। এখানে না জিততে পারলে 5 লক্ষ টাকা পুরস্কার আছে। তখন তো এই কথা শুনে আলিয়া চমকে যায়। তখন আলিয়াকে এলা বলে, হ্যাঁ দেখো না এই যে কম্পিটিশন। তখন আলিয়া বলে, আমি তো জিতবই। কারণ হ্যাঁ মেঘনাদি সুন্দরী ঠিক আছে, কিন্তু ও তো ছোটবেলা থেকে পড়াশোনা করতো না। ওর তো মেধা বলতে নেই। আমি পারবো। তখনই এলা বলে, তুমি না বুঝতে পারছো না আলিয়া, এটা মেঘনাই পারবে, কারণ তুমি পারবে না। মেঘনা সব দিক থেকে ফিট আছে, ও মেন্টালিও ফিট আছে। তাই শুধুমাত্র মেঘনাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। মেঘনা চলো, এই প্রতিযোগিতার কি কি নিয়ম কানুন আছে আমি তোমাকে জানিয়ে দিই। তখন আলিয়া বলে, আচ্ছা তুমি কি করে জানলে আমি পারবো না? বলো তো। আমি তো অবশ্যই পারবো, কারণ আমি কিন্তু সব পরীক্ষায় একদম ফার্স্ট হতাম। আর আমার মেধা দিদিভাইয়ের থেকে অনেক বেশি। তাই এই প্রতিযোগিতায় আমি নাম দিলে তো দিদিভাই ফার্স্ট হতেই পারবে না। তখন এলা বলে, দেখো আলিয়া, তুমি মনে হয় বুঝতে পারোনি, এখানে সব দিক থেকে ফিট থাকার কথা বলেছে। তখনই আলিয়া বলে, তাহলে আমি কেন পারবো না? আমি বিদেশে পড়াশোনা করেছি। আমি তো আমি তো সব দিক থেকে ফিট। তখন এলা বলে, না শুধু মেঘনাই পারবে। মেঘনা চলো, নিয়ম কানুন গুলো তোমাকে আমি বুঝিয়ে দেই। তখন সেখানে গোরা আসার এসেই বলে, আপনি আবার কি শুরু করেছেন বলুন তো, কিসের কথা বলছেন? তখনই এলা ছুটে আসে আর বলে, আচ্ছা আপনি চুপ করুন না, দেখুন না আপনি। তখনই গোরা বলে, আপনি নিশ্চয়ই কোনো কিছু একটা ঘটানোর চেষ্টা করছেন তাই না? আপনাকে আমি আর কিছুতে কিছু ঘটাতে দেবো না। তখন এলা বলে, না এই প্রতিযোগিতায় মেঘনা তো যাবেই। তখন আলিয়া বলে, আমিও যাব। তুমি কেন বলছো তো বলো তো যে আমি পারবো না? তখন এলা বলে, আসলে আলিয়া, তুমি তো মেন্টালি ঠিক নয়। তুমি তো ডিপ্রেশনে আছো ঠিক তাই না? তুমি আত্মহত্যা করতে গিয়েছিলে তাহলে? তখন এই কথাতে আলিয়া প্রচন্ড রেগে যায়, বলে, তোমাকে কে বলেছে আমি ডিপ্রেশনে আছি? আমি একা বিদেশে থেকে পড়াশোনা করেছি। আর তোমার মনে হচ্ছে যে আমি ডিপ্রেশনে আছি? শোনো, ছোটবেলা থেকে যাকে ভালোবেসেছি তাকে আমি বিয়ে করেছি। আর তুমি কিনা আমাকে এসব কথাগুলো বলছো? আমি ডিপ্রেশনে কেন থাকতে যাব? ওইদিকে মেঘনা সবটা শুনে চমকে যায়। তখন আলিয়া বলে, শোনো, আমি না ছোট্ট একটা নাটক করেছিলাম শুধুমাত্র। তখন এলা বলে, তাহলে মরতে গিয়েছিলে কেন? তখন আলিয়া বলে, সেটা তো বাড়ির সবাইকে আমাদের বিয়েতে রাজি করানোর জন্য। সেই জন্য একটা ছোট নাটক করেছিলাম। তখনই সেখানে মৈনাক এসে হাজির হয় আর বলে, আলিয়া। তখন আলিয়া বলে, শোনো মৈনাক, দেখো না, দেখো না কি বলছে। আমি তো আমি তো শুধুমাত্র ডিপ্রেশনের নাটক করেছিলাম, আর কিচ্ছু করিনি। তখন গোরা বলে, তুই নাটক করেছিলি তাই না? তুই নাটক করেছিলি, আর এই নাটক করে বাড়ির সবাইকে বিচলিত করে দিয়েছিলি। তখনই আলিয়া বলে, দেখ আমি তো মেন্টালি মেন্টালি ফিট আছি। সেটার সেটার একটা জবের জন্য পরীক্ষাও করিয়েছি। এলা তুমি বিশ্বাস করছো না তো, দাঁড়াও আমি রিপোর্টটা নিয়ে আসছি। তখনই মৈনাক চমকে যায় আর আলিয়াকে বলে, আচ্ছা আলিয়া, কেন এসব করছো বলো তো? যা যাওয়ার তো চলে গেছে। তখন আলিয়া বলে, না দাঁড়াও, আমি আমি সবটা এনে দেখাচ্ছি। সবাইকে না দেখালে তো চলবে না। ওইদিকে মেঘনা মেঘনা সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। তখন আলিয়া বলে, শোনো, সব সত্যিটা না আমি তোমাকে দেখাচ্ছি এলা বৌদি। তাহলেই তো তুমি বিশ্বাস করবে যে এই প্রতিযোগিতায় আমি নাম দিতে পারবো কিনা। আসলে এই বিয়েটা করার জন্যই না আমি সবাইকে সবাইকে রাজি করানোর জন্যই নাটকটা করেছিলাম। তখন এই রিপোর্টটা আনতে চলে যায় আলিয়া। ওইদিকে গোরা মৈনাককে বলে, নাটক না, সব নাটক তোর ছিল। তুই ইচ্ছে করে আমার বোনকে ফাঁসিয়ে বিয়ে করেছিলি। তখন মৈনাক বলে, বিশ্বাস কর আমিও জানতাম না। আমিও জানতাম যে ও ডিপ্রেশনে আছে, আমাকেও মিথ্যে বলেছিল। তখন এলা বলে, শুনুন মৈনাক স্যার, সব জায়গায় না নাটক চলে না। আপনি যে ইচ্ছে করে সবকিছু ঘটিয়েছিলেন সেটা আমি বুঝতে পারছি, সেটা আমরা জানি আমাদের চোখের সামনেই। তখনই আলিয়া সেই রিপোর্টটা নিয়ে আসার বলে, দেখো এখানে স্পষ্ট লেখা আছে আমি একদম ফিট আছি। তখনই মেঘনা মেঘনাকে সেই রিপোর্টটা দেখায় এলা। তখন মেঘনা সেই রিপোর্টটা দেখতেই সবকিছু বুঝে যায়। তখনই মৈনাক মনে মনে বলে, সর্বনাশ করলো আলিয়া, সবটা তো জানিয়ে দিল, এখন কি করব? তখন আলিয়া বলে, এবার আমি প্রতিযোগিতার নাম দিতে পারবো তো? তখন এলা বলে, হ্যাঁ অবশ্যই পারবে, যখন সময় হবে আমি তোমাকে বলে দেব। তখন আলিয়া বলে, ঠিক আছে,
ঠিক আছে, আমাকে কিন্তু জানাবে। তারপরে এলা মৈনাককে বলে, কি মৈনাক স্যার, আপনার মুখোশটা তো খুলে গেল, এবার এবার আপনি কি করবেন? তারপরে দেখা যাবে এলাদের বাড়ি থেকে দাদুকে ফোন করে বাড়ির সবাইকে নেমন্ত্রণ করে দোলের জন্য। তখন দাদু বলে, এলামা, তোদের সবাইকে নিয়ে কিন্তু ওই বাড়িতে যেতে হবে, বুঝতে পেরেছিস? তারপরে মীরা ওদেরকে নিতে আসে। ওইদিকে এলা সবাইকে আবির ছোঁয়ায়। তারপরে বড়দের প্রণাম করলে গোরার বাবা বলে, এলামা, তুমি হচ্ছ এই বাড়ির যোগ্য বউ, সেটা তুমি প্রমাণ করে দিয়েছো। আসলে গোরা আর তোমার, যতই গোরা বলুক না কেন, 6 মাসের বিয়েটা, কিন্তু আমি জানি তোমাদের 7 জন্মের বিয়ে। তখন গোরার মা বলে, আমারও সেটাই মনে হয়, জানো তো, ওই হলো এবারের যোগ্য বউ। তখনই দাদু বলে, কিন্তু এলামা, তোকে না আরেকটা আরেকটা দায়িত্ব দিতে চাই। গোরাকে কিন্তু এবার দোল খেলতে নিয়ে যেতে হবে। তখন গোরার মা বলে, কি বলছেন বাবা আপনি? এটা তো কোনোদিনও সম্ভব না, গোরা তো কখনো দোল খেলে না। ওইদিকে ওইদিকে মীরা বলে, হ্যাঁ, আমরা তো নিয়ে যাবই। কিরে ঐশিদি, তুই এখনো রেডি হসনি কেন? আমরা সবাই ওই বাড়িতে দোল খেলতে যাব তো। তখনই রিমু বলে, আমি তো একদম রেডি, কোথায় যেতে হবে সেটা বললে হবে। তখন দাদু বলে, এলামা, তোমার কিন্তু এবার দায়িত্ব, তোমাকে নিয়ে যেতেই হবে। তখন এলা মনে মনে হাসে আর বলে, এবার গোরা সেনকে তো আমি এমন ভাবে দোল খেলবো না নিয়ে, যে সারা জীবন মনে রাখবে সবাই। তখন গোরা গোরা নিজের আগের প্রেমিকা নেহার ছবি দেখতে থাকে আর আগের কথাগুলো মনে করতে থাকে, যে নেহা ওকে রং লাগাতো। ঠিক তখনই এলা এসে গোরার গালে রং লাগায়। তখন গোরা বলে, নেহা, তুই আর পাল্টালি না। তখন তো অবাক হয়ে গোরার দিকে তাকিয়ে থাকে এলা। তখন এলা এলা গোরাকে বলে, আপনি আমাকে কি নামে ডাকলেন? তখন গোরা বলে, আপনি আমার গালে রং লাগালেন কেন? তখন এলা বলে, লাগাবো না? আজকে দোলের দিন, অবশ্যই আমি গালে রং লাগাবো। আর শুনুন, ও বাড়িতে যেতে হবে। তখন গোরা বলে, না, আমি যাব না। শুনুন, এসব না আমার একদম ভালো লাগে না। তখন এলা বলে, এই সব সময় কেন এভাবে বসে থাকেন, আমি না সেটাই বুঝতে পারি না। শুনুন, আজকে দোলের দিন, সবাই কত আনন্দ করবে, আর আপনি আপনি এইভাবে এভাবে বসে থাকতে পারেন না। আর ওই বাড়িতে আপনাকে যেতে হবে, আমি বলছি আপনি যাবেন। তখন গোরা বলে, কি বলেন না আপনি? আপনি অর্ডার করে দেবেন আর আমি শুনবো, এটা কি হয় নাকি? তখন এলা বলে, ঠিক আছে, না গেলেন। আমি জানেন না কত আমরা আনন্দ করে দোল খেলতাম, বদিদা, আমি, মীরা, তারপর ঐশী। তখনই এই কথা শুনে গোরা রেগে যায়। তারপর গোরা বলে, ও, তাহলে এবারও বদি নিশ্চয়ই রং খেলতে আসবে? তখন এলা বলে, হ্যাঁ, ওদের পাড়া, আসতেই পারে, তাহলে আমরা তো একসঙ্গে রং খেলবোই। তখন গোরা বলে, না, আপনাকে আর কোনো বিপদে আমি ফেলতে পারবো না, তাই আমাকে তো যেতেই হবে। তখন তো এলা মিটি মিটি হাসতে থাকে। তখন গোরা বলে, কিন্তু আমি কিন্তু রং খেলবো না। তখন এলা মনে মনে বলে, রং তো আজকে আপনাকে খেলতেই হবে, আপনি নিজে ইচ্ছে করে রং খেলবেন। ওইদিকে দেখা যাবে গুনগুন গুনগুন নেহার সমস্ত ডিটেলস এনে দেয় মৈনাককে আর বলে, ও গোরার ভালো বন্ধু ছিল, কিন্তু এই মেয়েটার সঙ্গে হঠাৎ করে গোরা আসার আগেই সম্পর্ক কেন যেন শেষ হয়ে যায়। তখন মৈনাক বলে, হ্যাঁ, ওর কথা অনেক শুনেছি, কিন্তু ওকে দেখিনি, আজকে দেখে নিলাম। ওর প্রোফাইল সবকিছুই ডিঅ্যাক্টিভেট হয়ে গেছিল। তখন গুনগুন বলে, এখন অ্যাক্টিভেট আছে, আর ওর লোকেশন বলছে ও কলকাতা আছে, বুঝতে পেরেছিস? তখন মৈনাক বলে, ব্যাস, তাহলে তো এলার জীবনে আগুন লাগানোর জন্য চলে এসেছে। তখনই আলিয়া আসার এসে বলে, তোমরা কি কথা বলছো? তখন মৈনাক বলে, অফিসের কথা। তখনই আলিয়া বলে, অফিস থেকে রিজাইনই তো নিয়ে নিয়েছো, আর কি কথা বলবে? যাও, ভাবলাম বিয়ে হয়েছে, ভালো করে শপিং করব, কিছুই করতে পারলাম না। তোমার চাকরিটা ছাড়া কি দরকার ছিল? ওইদিকে মৈনাক মনে মনে বলে, দূর, এটার ঘ্যান ঘ্যান আমার সহ্য হয় না, ইচ্ছে করে গলা টিপে দেই। তখনই আলিয়া বলে, শোনো, আজকে এলা বৌদিদের বাড়িতে যেতে হবে, সবাই যাবে, আর ওখানে আমাদের দোল খেলার জন্য নিমন্ত্রণ করেছে। তখন মৈনাক বলে, আমি যাব না। তখন আলিয়া বলে, কেন কেন যাবে না? দিদি, জামাইবাবু সবাই যাবে, আর কেন যাবে না? তার মানে তুমি ভয় পাচ্ছ, তাই না? তার মানে এলা আর এলার বোন যা বলছে সেটা সত্যি? তখন মৈনাক বলে, কি বলছো তুমি এগুলো? তখন আলিয়া বলে, শোনো, আমি না দিদির মতো অত নরম নই, আমি আমি কিন্তু খুব শক্ত, আমার সঙ্গে তুমি কিছুতেই বেইমানি করতে পারবে না। আমি তোমাকে সেই আগে থেকে বিয়ে করার কথা বলেছি, কিন্তু তুমি হুট করে আমাকে বিয়ে করার কথা রাজি হয়ে গেলে, সেটাই তো বুঝতে পারছি না। তাই আমি যা বলবো তুমি যদি না শোনো না, তাহলে তোমার খবর আছে। তখন মৈনাক বলে, আচ্ছা ঠিক আছে, আমি যাব, এবার হলো তো? তখন আলিয়া খুশি হয়ে যায় আর বলে, ঠিক আছে, চলো। তারপরে মৈনাক গাড়িতে ওঠে আলিয়াকে নিয়ে আর বলে, "উম, ওখানে গেলেই তো এলার মা আমার কাছে দলিলের জন্য কান্নাকাটি শুরু করে দেবে, কি করব আমি? কিছুই তো বুঝতে পারছি না।" অন্যদিকে দেখা যাবে গোরারা সবাই মিলে এলাদের বাড়িতে যায়। তখনই এলাও সেখানে যায়। রিমু সবটা সবটা ভিডিও করতে থাকে আর গোরাকে বলে, দাদাভাই দেখ, বৌদিকে কি সুন্দর লাগছে। তখন এলাকে দেখে সবাই তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।